সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের দ্বিতীয় পর্বের ক্লাস শুরু করছে। দ্বিতীয় পর্বের ক্লাসের আলোচ্য বিষয় হলো যে দৈনন্দিন কাজে ব্যবহৃত, মানে বাড়ির দৈনন্দিন কাজে ব্যবহৃত যে তৈজসপত্র গুলো আছে তার সমন্বয়ে একটি জড়জীব অর্থাৎ স্টিল লাইফ যারা বলে, এটা আপনার অঙ্কন করতে হবে। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা কম, কিন্তু আমাদের শিখতে হবে, এই জন্য যদি আসে সেজন্য। তাহলে দৈনন্দিন কাজে ব্যবহৃত জিনিসপত্র কি কি আছে? গ্লাস আছে, গ্লাস আপনারা ব্যবহার করেন। তারপরেতে মনে করেন যে আপনার বোতল, মগ মগ হম, মগ, ওই গ্লাস একই কোয়ালিটির তো, এই জন্য আর ওটার দরকার নেই। ঘটি, ঘটি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, সুন্দর করার জন্য আশেপাশে কিছু ফল দিয়ে দেবেন। ফল কি হতে পারে? যা সবাই পারেন তাই দেবেন, আপেল আর কমলা, এই বিষয়গুলো। তাহলে প্রথমে গিলাস অঙ্কন করা শিখতে হবে আপনার। গিলাস অঙ্কন করার সহজ মাধ্যম কি? তাহলে আমরা ফাইনালি শিখি, ঠিক আছে, ফাইনাল ভাবে আমরা শিখি। মনে করেন এইটা আপনার টুল, টুলের অংশ একটা, ঠিক আছে, বুঝছেন? এরপরে আপনার আঁকতে হবে হলো এই রেখাটা। আপনি মনে করেন যে একটা বেদি থাকবে, এরপরে অঙ্কন করছে, বা চেয়ার, চেয়ারের উপরে অঙ্কন করছে। এখন প্রথমে একটা রেখা দিলেন। প্রথমে এখানে কি করলেন? একটা এরকম রেখা দিলেন, এই যে রেখা দিলেন, এই রেখাটা এরকম স্ট্রেট করতে দেওয়ার পর একে এই যে ভাগ করে দিলেন, একটু লম্বাটে টাইপ করে ভাগ করে দিলেন। ভাগ করে এই যে দুই সাইডে রেখা যুক্ত করবেন, সাইডে এরকম করে রেখা যুক্ত করে দিলেন। ঠিক এই রেখাকে এই সাইডে যতটুকু, এই সাইডে ততটুকু নেবেন। নেওয়ার পরে এই যে উপরে যে একটা রেখা আছে, এরও এই সাইডে যতটুকু নেবেন, এই সাইডে ততটুকু নেবেন। মানে দুই সাইডে সমান করে নেবেন, এক কথায় মাঝখানে রেখার সাথে সমন্বয় করে দুই সাইডে সমান করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে এসে এই কোণাকুনি, আর এখান থেকে এই কোণাকুনি, তো দুই সাইডে সমান, এজন্য আমরা এটা এরকম সমান করে দিয়ে দিলাম ঠিক আছে। এবং এই যে নিচের অংশ এরকম করে রাউন্ড করে দিলাম, এই যে। এরপরে এখানে একটা বৃত্ত দিয়ে দিলাম, এর মুখে কি করলাম? একটা সুন্দর করে একটা বৃত্ত দিয়ে দিলাম, এবং কিছু কিছু জায়গায় একটু ঘাস কাটা, ঘাস কাটা দিলাম। তো এটা একটা বোতল হয়ে গেল, এটা একটা বোতল হয়ে গেল। এরপরে আমরা কি করবো? এটা মেশাই দেবো, এর ভিতরে যে টিকাগুলো ছিল এগুলো আমরা মেশাই দেবো, দিয়ে এখান থেকে একটা রাউন্ড টেনে দেবো, ওই গলাটা একটা রাউন্ড টেনে দিলাম। তারপরে এরপর স্টিকার থাকে না, সেই স্টিকারটা একটু দেখাই দিলাম। এই যে বোতলে যে স্টিকার থাকে, মনে করেন যে এখানে লেখা মম, মম লেখা, যাই হোক কিছু একটা লেখা থাকে, এই যে দিলাম। এটা আমার হলো। এবার এর পাশে আর একটা রেখা দেখাম, এর পাশে, ঠিক আছে, এই যে এর পাশে আর একটা রেখা দিলাম। এই রেখাটা এই যে এই মাটির সাথে সংযুক্ত করলাম। দেওয়ার পর এর সাথে এই যে সময় করে এখানে একটা রেখা দেওয়ার পরে নিচের রেখাটা কি হবে? একটু ছোট, মানে এই রেখার দুই সাইড, এই সাইডে যতটুকু, এই সাইডে ততটুকু, এরও সেম, এই সাইডে ততটুকু, এই সাইডে ততটুকু দিয়ে এই যে এর উপর দিয়ে থাক, সমস্যা নেই, কারণ এটা সামনে তো, এই জন্য এটা সামনে থাকার কারণে ওই অংশটা ঢেকে যাবে। সামনে থাকার কারণে কি হবে? অংশটা আপনার ঢেকে যাচ্ছে, এই যে। তাহলে আমি তখন কি করব? শুধু এই অংশটুকু রাখবো, বাকি অংশটুকু মিশাই দেবো। এরপর এর নিচ দিয়ে এই যে এই কোণা তুলে দেবো, এরকম রাউন্ড করে এর কোণা তুলে দিলাম, আর উপর দিয়ে অল্প করে নিয়ে এই যে রাউন্ড করে তুলে দিলাম। নিচ দিয়ে এই যে কোণায় লাগাই দিলাম, আর এখান থেকে এই দিয়ে এখানে লাগাই দিলাম। এই দেওয়ার পরে বাকি অংশ মিশাই দেবো, এই যে গ্লাস হয়ে গেল। এই যে এটা গ্লাসের সামনে, মানে বোতলের সামনে আছে, এই জন্য ওই অংশগুলো আর দেখা যাবে না।
তাহলে গ্লাস আমার হয়ে গেল। এরপরে এই যে লাইনগুলো স্ট্রেট ফর করার চেষ্টা করব, তাহলে দেখতে ভালো লাগে। এই যে, এখানে একটু গ্লাসের নিচের অংশ একটু ডাবলিং করে দিলাম, তাহলে একটু তলা তলা মনে হচ্ছে। এই যে, তাহলে আমার একটা কাঁচের বোতল হলো, একটা কাঁচের গ্লাস। এরপরে আমরা একটা ঘটি অঙ্কন করতে, সেই ঘটিটা কি এই জায়গায়, তাহলে আমরা এখানে একটা রেখা দিয়ে নেবো, এই জায়গায় একটা কি এরকম একটা রেখা দিয়ে নেবো। ঠিক আছে, দেওয়ার পর মনে করেন যে আর ঘটি এইভাবে কি লাগাই দেবো? দিয়ে, এইভাবে কি লাগে অঙ্কন করবো? হ্যাঁ হ্যাঁ, লাগিয়ে লাগিয়ে অঙ্কন করতে হবে, কারণ জড় জীবন তো ঘনত্ব বোঝাতে হবে, আপনার ঘনত্ব বোঝানো লাগবে। আর যদি আলাদা আলাদা অঙ্কন করতে পারেন সেটা আলাদা বিষয়, কিন্তু আলাদা বলে না। এর নিচেটা দেওয়ার দরকার নয়, একটাই থাক, একটাই থাক। এরপরে দেখেন ঘটি, ঘটির সিস্টেম কি, ওই কলসের মতো নিচের অংশটা একটু বড় এরকম ট্যাবলেট মতন দিতে হবে, আর উপরের অংশটা কি হবে, এই যে এখান থেকে একটু গলা টাইপের দিয়ে এই যে রেখা দিতে হবে। ঠিক আছে, এই যে কলসের মতো। এটা কম্পাস দেখালে হবে, বৃত্তটা কম্পাস দেখালে? না 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 না, ফ্রি হ্যান্ড রাখতে হবে। এটা এই যে ও, এখানে এরকম করে দিবেন, কলসের মতন করে দিবেন। এরপর এখান থেকে এই যে সংযুক্ত করে দিলাম। এই যে, কলসেরটা একটু লম্বা টাইপের হয়, আর ঘটির কি হয়, এই পেটটা একটু ট্যাবলেট হবে। ঘটির পেটটা কি হবে, একটু ট্যাবলেট টাইপের হবে, মানে মোটা যারে বলে, এরকম মোটা হয়। ঘটির কি হবে, মোটা। এই যে এরকম করে দুইটা করে রেখা দিয়ে দেবেন, আর বাকি অংশ মিশাই দেবেন, বাকি অংশ মিশাই দেবেন। এটা এক ধরনের কলসও বলতে পারেন, যদি কেউ ঘটি না অঙ্কন করতে পারেন কলস টাইপের অঙ্কন করে দেবেন, এরকম হবে। ঠিক আছে, ঘটি বিভিন্ন রকমের ঘটি আছে, এরকম ঘটিও আছে, দেখবেন বাজারে এরকম ঘটিও পাবেন। ছোট ছোট এরকম ঘটি পাওয়া যায় না পানি খাওয়ার জন্য, ঠিক আছে। এই যে অংশগুলো মিশাই দিবেন। এরপরে কি করলেন, এই জায়গায় একটা, তাহলে আমার কিন্তু কয়েকটা জিনিসের সমন্বয় অঙ্কন করতে হবে, বেশি জিনিস আমি দিলাম না। এরপরে কি, এই যে মগ ঘটি বোতল সবকিছু হয়ে গেছে, এখন আমরা এই জায়গায় একটা ফল দেবো, এই জায়গায় একটা কি দেবো, ফল। এই যে, খন। তাহলে এই জায়গায় ফল স্যার, দিলে একটা হয় না? যে, প্লেট প্লেট। হ্যাঁ প্লেট দেওয়া যায়, যাবে না কেন, অবশ্যই যাবে। আমি আমাদের নমুনা দেখাচ্ছি, আপনারা ইচ্ছা করে কিন্তু যোগ করবেন। এই ফল দিলাম, দিয়ে ফলের অংশগুলো কি মিশাই দিলাম, ফলের ভিতর দিয়ে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কি দিলাম, মিশিয়ে দিলাম। দিয়ে এটা আমরা এই যে এখান থেকে কি করে দিলাম, এরকম গোটা দিয়ে দিলাম। এই যে তাহলে আপেল ফল। আপেল হয়ে গেল। এই যে এটা আপেল হয়ে গেল। ঠিক আছে, একটু রাউন্ড করে বৃত্ত করে দিবেন। এবার এখানে একটা দিলাম, তাহলে এই সাইডে আর একটা দেন, এরকম বাঁকা করে এই সাইডে আর একটা দেন, তাহলে আমার এই ঘটির এই অংশটা আর দেখা যাবে না। ঠিক আছে, এই অংশটা আর দেখা যাবে না, এর এই অংশটাও দেখা যাচ্ছে না, কারণ এটা নিচে। তাহলে আমার এখান থেকে এই গেল, এই আর এখান থেকে এই যে নিচ দিয়ে বেরিয়ে আসলো, এই এখান থেকে এই, এখান থেকে গোটা দেখা দিলাম। ঠিক আছে, দিয়ে এই যে এখানে একটু কয়েকটা রেখা দিয়ে দিলাম, যে এই যে এরকম রাখা, দিয়ে পরিবেশ তৈরি করে দিলে হবে। এবার যদি কেউ মনে করে যে আমরা এটা কি করব, এটা আমরা একটু চেয়ার টাইপের উপরে দেখাবো। ঠিক আছে, এটা আমাদের একটু চেয়ার টাইপ, চেয়ারের উপরে আছে। হ্যাঁ চেয়ারের উপরে আছে, বা কোনো টুল জাতীয় কোনো কিছুর উপরে আছে, সেটা আমরা একটু দেখাচ্ছি। তাহলে এরকম করে এই যে পায়ের অংশটা একটু হালকা করে দেখা যাবে এখান থেকে। ঠিক আছে, হালকা করে এই যে পায়া আছে সেই অংশটা এরকম দেখা যাবে হালকা। এই, আর এই জায়গা থেকে এরকম রেখা টানবে, ওই যে পিছনে দেখা যাচ্ছে না। ঠিক আছে, ওর পিছনে এটা দেখা যাচ্ছে না। এই যে এগুলো সুন্দর করে ধরে ধরে টানবেন, যে এটা আর একটু ভিতর দিয়ে ঢোকা দেন, এই যে এরকম জায়গায় থাকবে।
এই যে এই যে এরকম করে সুন্দর করে লেখা দেবেন, এটা ডাবল ইন করে দেবেন, এরকম ডাবল ইন থাক। এই যে এরপরে একটু মনে করেন যে আলো ছায়াটা দিয়ে একটু ডাবল ইন করে দিয়ে দিয়ে দেবেন, হয়ে যাবে। এরপরে এই অংশটা এত ডার্ক না রেখে লাইট থাকবে, এইভাবেও হবে, এইভাবেও আপনাদের হবে। যদি টুল দিতে চান আর টুল না দিয়ে এসব যদি কিছু না দিয়ে সিম্পল ভাবে আপনি দেখাতে চান তাও হবে। এরকম শুধু জাস্ট এরকম লেখা দিয়ে এর নিচে এরকম লেখা দিয়ে দেবেন। এই এটা হলো দৈনন্দিন কাজে ব্যবহৃত যেসব জিনিসপত্র আছে তার সামনে, অথবা আপনারা এখানে কাপড় টাপড় দিয়ে একটু নকশা করে দিতে পারেন। ঠিক আছে, এটা এইভাবে অঙ্কন করলে হয়। আর এছাড়া আপনারা ঝুড়ি, এই যে এটা এরকম করে দিলে এটা কি ঝুড়ি টাইপের হয়ে যাচ্ছে। তারপরে বালতি এরকম করে দিয়ে, এই যে বালতি, এক কথায় আমরা আপনাদের নমুনাটা দেখালাম, আপনারা এরকম একটা স্টিল লাইফ অঙ্কন করে পানি খাওয়ার মগ। হ্যাঁ, আপনারা এরকম স্টিল লাইফ একটা অঙ্কন করে এরকম একটার সাথে এরকম যেন সংযুক্ত থাকে, মানে এরকম একটা জায়গার পরে যে স্থির আছে কতগুলো বিষয় মিলে এটা যেন সংযুক্ত থাকে। ঠিক আছে, এটা একটু আপনারা দেখবেন সুন্দর করে, তাহলে ওই ফিগারের সাথে এটাও কমপ্লিট করতে হবে, এটা মাথায় রাখবেন। এটাই হলো আপনাদের কাজ। স্যার, স্যার